আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিতালি ক্রিয়েশন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দেশি স্বাদের স্পেশাল রেসিপি চিনি গুঁড়া চালের পোলাও। আমরা সবাই জানি পোলাও মানেই উৎসব, অতিথি আপ্যায়ন আর পরিবারের একসাথে বসে খাওয়ার আনন্দ। কিন্তু যখন চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও রান্না করা হয় তখন সেই স্বাদ আর ঘ্রাণ একেবারেই আলাদা হয়ে ওঠে। এই চালের দানাগুলো ছোট আর সরু, কিন্তু রান্না হলে একেবারে নরম হয় আর সুগন্ধিও ছড়িয়ে পড়ে। ঘি, এলাচ, দারুচিনি, তেজপাতা আর ভাজা পেঁয়াজের সাথে যখন এই চাল মিশে যায় তখন ঘর ভর্তি যে সুবাস ছড়িয়ে পড়ে, সেটা একবার যাদের নাকে লেগেছে তারা কখনো ভুলতে পারে না। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে এবং কম সময়ে ঘরেই তৈরি করা যায় দারুণ স্বাদের চিনি গুঁড়া চালের পোলাও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা কমেন্টে জানাবেন আপনারা পোলাও বেশি খেতে ভালোবাসেন মাংসের সাথে নাকি সবজি দিয়েই। তো চলুন দেরি না করে শুরু করি। আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে অনেকে বাটা পেঁয়াজ দিতে প্রেফার করে, কিন্তু আমি আমার মায়ের রান্না ফলো করি, তাই এখানে পেঁয়াজ কুচিটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3-4টা করে এলাচ ও লং। গরম মশলার স্মেলটা বের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ করে আদা রসুন বাটা। এখানে মশলা একটু পানি বেশি হওয়ায় এরকমটা দেখাচ্ছে। এবার মশলাগুলোর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাও চাল। চালগুলোকে আমি ভিজিয়ে না রেখে ইনস্ট্যান্ট ধুয়ে ঝাঁঝরিতে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাপের উপর খেয়াল রাখবেন। দেন চালগুলোকে আমি ভালো করে 10 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবং ভাজতে ভাজতে যখন ঝরঝরে হয়ে যাবে তখন এর মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম। আমরা অনেকেই পোলাও রান্না করতে গিয়ে হিমশিম খাই পানির পরিমাণ নিয়ে। অনেক সময় পানি বেশি বা কম হয়ে যায়। সেক্ষেত্রে সহজ একটি হিসাব হচ্ছে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি, যদি আপনি চালটা আগে থেকে ভিজিয়ে না রাখেন। আর ভিজিয়ে রাখলে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। এই হিসেবটা মনে রাখলে আশা করি কারো সমস্যা হবে না পোলাও রান্না করার সময়। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিতে চেষ্টা করবেন, এতে করে পোলাও থেকে সুন্দর একটা স্মেল আসে। এরপর ঢাকনি দিয়ে ঢেকে হাই হিটে 5 থেকে 6 মিনিট জাল করে নেব। ততক্ষণে চালগুলো গায়ে গায়ে লেগে যাবে। তারপর আলতো করে নেড়ে দেব যাতে চালগুলো ভেঙে না যায়। এরপর আমি কিছু কিশমিশ ছিটিয়ে দেব। পোলাওয়ে কিশমিশটা না হলে আমার চলেই না। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 5 থেকে 7 মিনিট জাল করে নেব। ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে দিলাম। এখানে পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দেওয়ার ক্লিপটা স্কিপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি নিতে ভুলে গিয়েছিলাম। দেন এটাকে আমি চুলায় তাওয়া বসিয়ে দমে দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। তো বন্ধুরা, এভাবে একেবারে সহজ উপায় তৈরি হলো দারুণ সুগন্ধি আর ফ্লাফি চিনি গুঁড়া চালের পোলাও। এটা খেতে যেমন হালকা আর মজাদার, তেমনি পরিবারের সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা। বিশেষ করে উৎসব, অতিথি আপ্যায়ন কিংবা শুধু ইচ্ছে করলে এই পোলাও আপনার টেবিলকে করে তুলবে আরো রঙিন। আপনারা একবার ঘরে বানিয়ে দেখুন, ইনশাল্লাহ স্বাদে মন ভরে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন রেসিপি পেতে আমার পেজে একটা ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।